আমরা সিস্টেমটা এখানে বসিয়েছি 5 কিলোওয়াটের। আমাদের প্রায় ভবিষ্যৎ বলা যেতে পারে এনার্জির যে কনজারভেশন, সেই কনজারভেশন সিস্টেমের মধ্যেই এটা আসে। টাটা এমন একটা সংস্থা, সত্যিই চোখ বুজে ভরসা করা যায়। 90%-এর কাছাকাছি প্রায় কমে গেছে। মানে আমার বিদ্যুতের যে খরচা, যতটা আমি কনজিউম করেছি তার সেটা যদি আমার সোলার সিস্টেম ছাড়া বিলটা পেমেন্ট করতে হতো, তাহলে অ্যারাউন্ড 75,000 আমাকে পেমেন্ট করতে হতো। সেটা আমার টোটাল 11,000 11,500-এর মধ্যে পেমেন্ট করতে হতো। তবে আমি চেয়েছি এবং যেভাবে ওনারা আমাকে প্রতিশ্রুতি দিয়েছেন ঠিক সেইভাবেই কিন্তু কাজটা হয়েছে। ওনারা কিন্তু আমাকে কোনোভাবে ডিপ্রাইভ করেননি। ওনারা 1 মাসের মধ্যেই প্রায় ইনস্টল করে দিয়েছিলেন। নমস্কার, আমি ডাইনামিক কন্ট্রোল থেকে স্বপন হাজরা। এই মুহূর্তে আমরা আছি চুচুড়াতে। মিস্টার রাজীব বন্দ্যোপাধ্যায় আমাদের সঙ্গে রয়েছেন, যার বাড়িতে আমরা ইনস্টলেশনটা কমপ্লিট করেছি আজ থেকে প্রায় 1 বছর আগে। স্যারের থেকে শুনবো যে স্যার এই টাটার যে আমরা সিস্টেমটা এখানে বসিয়েছি 5 কিলোওয়াটের, কিরকম পারফর্ম করছে। নমস্কার, আমি রাজীব বন্দ্যোপাধ্যায়। অ্যাকচুয়ালি আমি একটা স্কুলে ছিলাম। স্কুলেই যে সোলার সিস্টেম, যেটা আমাদের প্রায় ভবিষ্যৎ বলা যেতে পারে এনার্জির যে কনজারভেশন, সেই কনজারভেশন সিস্টেমের মধ্যেই এটা আসে। তো সেইটা সম্পর্কে আমি খুব আগ্রহী ছিলাম। তখন 2018-তে আমার স্কুলেতে ইমপ্লিমেন্টেশন হয়, কিন্তু তখনও কিন্তু এই নেট মিটারিং সিস্টেমটা বা অন্যান্য যে নেট বিলিং সিস্টেম, এগুলোকে দিয়ে কিন্তু ইন্ডিভিজুয়াল জায়গাতে এটা কিন্তু হচ্ছিল না। বছর 2 আগে আমি বারবারই আমি নেটে দেখি যে হ্যাঁ, নেট মিটারিং সিস্টেমটা অ্যালাউ করা হয়েছে। সেইখান থেকেই আমার তখন মাথায় ঢোকে যে আমি বাড়িতে যদি এরকম একটা ইমপ্ল্যান্ট করতে পারি, তাহলে আমার যে কনজামশান, সেই কনজামশানে অনেকটা অংশই আমি এই সোলার সিস্টেম থেকে উৎপন্ন যে বিদ্যুৎ, সেটা দিয়ে আমি ব্যবহার করতে পারবো। তাতে আমার নিজের যেমন একটা আর্থিকভাবে একটা সাশ্রয়, তার সঙ্গে যেটা সাশ্রয় সব থেকে বড় আমার মনে হয় পরিবেশগতভাবে। ঠিক, কারণ 1 ইউনিট বিদ্যুৎ তৈরি করতে গেলে যে পরিমাণ আমাদের কয়লা পোড়াতে হয় বা পারমাণবিক শক্তি যেটা ব্যবহার করতে হয়, সেটা কিন্তু আমরা একদমই প্রায় ইমপ্ল্যান্টেশনের পরে বিনা পয়সাতেই আমরা এই 1 ইউনিট বিদ্যুৎ তৈরি করতে পারি। এটা কিন্তু একটা ভীষণ পজিটিভ জায়গা। তো আমরা যে স্যার বলে থাকি সবাইকে, কাস্টমার আপনাকে কথা বলে থাকবো, আপনি বসান আপনার ইলেকট্রিক বিল 90% কমে যাবে। 90%-এর কাছাকাছি প্রায় কমে গেছে। মানে আমার বিদ্যুতের যে খরচাটা, অ্যাকচুয়ালি একটা নিয়ম আছে, সেটা হচ্ছে আমার যতটাই ডেভেলপ হোক না কেন, আমার অ্যাকচুয়ালি এটা নেট মিটারিং সিস্টেমে যেটা হয়, আমার যতটা ব্যবহার করছি এবং যতটা ডেভেলপ করছি, এই দুটোর একটা ডিফারেন্স বিলিংয়ে আসে। ঠিক WBSE DCL-এর সেটা হচ্ছে যে 10% অফ দ্য কনজামশান ইউনিট, এই বিলটা কিন্তু আমাকে দিতেই হবে। 24-এর 30শে আগস্ট থেকে 31শে আগস্ট 2025 পর্যন্ত যতটা আমি কনজিউম করেছি, তার সেটা যদি আমার সোলার সিস্টেম ছাড়া বিলটা পেমেন্ট করতে হতো, তাহলে অ্যারাউন্ড 75,000 আমাকে পেমেন্ট করতে হতো। সেটা আমার টোটাল 11,000 11,500-এর মধ্যে পেমেন্ট করতে হতো, উইচ ইজ ভেরি মাস্ট মানে ইকোনমিক টু মি। তো টাটা সিস্টেম সম্বন্ধে আপনার স্যার কি মানে টাটা কোয়ালিটি অফ প্রোডাক্ট নিয়ে আপনি কি বলবেন? একদম কোনো কিছুই বলার নেই। অ্যাকচুয়ালি আমি টাটা এমন একটা সংস্থা, সত্যিই চোখ বুজে ভরসা করা যায়। ডাইনামিকের কাজ সম্বন্ধে স্যারের কি ফিডব্যাক আছে, সেটাও স্যার থেকে জানবো। একটা কথা আমি বলতে পারি, যেভাবে আমি চেয়েছি এবং যেভাবে ওনারা আমাকে প্রতিশ্রুতি দিয়েছেন ঠিক সেইভাবেই কিন্তু কাজটা হয়েছে। ওনারা কিন্তু আমাকে কোনোভাবে ডিপ্রাইভ করেননি। ওনারা 1 মাসের মধ্যেই প্রায় ইনস্টল করে দিয়েছিলেন। জুলাই মাসের ফার্স্ট উইকে আমার পুরো ইমপ্ল্যান্টেশনটা হয়ে গেছিলো। শুক্রবার দিন 30শে আগস্ট 2024 ওই 3:30 4টের মধ্যে ইনস্টলেশনটা হয়ে গেছে। অর্থাৎ ওদিন থেকেই আমার ডেভেলপমেন্টটা শুরু হয়ে গেছে। এখানে আমাদের বসা আছে এজিবি, যেটা আপনারা জানেন, এজিবি বা ডিসিডিবি আমরা যেটা বলে থাকি। এখানে আপনাদের সামনেই আছে আমাদের টাটা পাওয়ার সোলার থেকে বসানো আমাদের ইনভার্টারটি জেনারেশন এই মুহূর্তে টুডে 10.4। এদিকে আছে এসিডি প্রোটেকশনও দেওয়া, আপনারা জানেন। এখানে সাস প্রোটেকশনের ডিভাইস পুরো 3টে জায়গাতেই প্রোটেকশন থাকে। ইউনিক একটা ইনস্টলেশন, মাঝখানে ওয়াকওয়ে, আপনি ইজিলি এখানে দাঁড়িয়ে দুপাশে দাঁড়িয়ে মেনটেন্স করতে পারবেন। আপনার সামনে হচ্ছে গিয়ে আমাদের সাউথ ফেসিং করে প্যানেলগুলো বসানো আছে। সেই পাচ্ছেন দুদিকে 10টা প্যানেল আমরা বসিয়েছি, যেটা 525 ওয়াট পিকের প্যানেল আমরা এখানে দিয়েছিলাম। এখান থেকে পাওয়ার কেবলটা আমাদের উপর থেকে যে এসিডি হয়ে এসছে, এখানে আমাদের ফিউজ লাগানো আছে। এখানে হয়ে এখান থেকে মেন আপনার পাওয়ার বক্সের আছে, পাওয়ার বক্স থেকে এখান থেকেই একটা কেবল চলে গেছে জেনারেশন মিটারে। 2টো মিটারে বসানো আছে পাশাপাশি, জেনারেশন মিটার, নেট মিটার। সোলার থেকে এসছে, এখানে জেনারেশন মিটার ঢুকলো, কাট আপ হয়ে আবার চলে এসছে নেট মিটারে। 7,115 ইউনিট এখানে ইনপুট হয়ে গেছে। এখনও 6,508 ইউনিট এখানে এক্সপোর্ট হয়ে আছে, 4,672 ইউনিট। তো এখানে 2টো লাইন দেখতে পাচ্ছেন, একটা WBSL লাইন আর একটা আমাদের জেনারেশন মিটার হয়ে একটা যে লাইনটা ঢুকেছে, এইটা সোলার লাইনটা এখানে ঢুকেছে।